তাকওয়ার ভিত্তি হলো আমি এই কাজটি করব আল্লাহর ভয়ে। কার ভয়ে? কারণ রোজা রাখে বান্দা কার ভয়ে? যদি মানুষ দেখানোর জন্য হয়, ঘরের মধ্যে লুকিয়ে থেকে পান্তা মারে দিবে, বউ জানবে না। শীতকানি মারি দিছে, দিয়ে খাইয়ে দেয়, বস ক্লিয়ার করে কয়, বউ আসে, কয় কি করলেন আপনি? কয় ঘুম পারলাম। ঘরের মধ্যে পেট ভরে পান্তা খাইছে, জানে না বউ, বউ জানে না পান্তা খাইছে। কথা বলছেন না কেন? পানির মধ্যে ডুব মেরে দিয়া আপনি পেট ভরে পানি পান করে তৃষ্ণা মিটাবেন, কেউ দেখবে না। দেখবে কে? জোরে বলুন। আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সওম দিয়েছি, এটা আমার জন্য। যে সওম রাখলো রে, এর পুরস্কার আমি আল্লাহ নিজেই। কারণ সওম শুধু আমার জন্য রাখা হয়। নামাজ পড়তে গেলেও মনের মধ্যে একটু দ্বিধা আসতে পারে, অমুক জায়গায় যাচ্ছি, মানুষ দেখুক আমি নামাজি। হজ করতেছি, মানুষ জানুক আমি হাজি মানুষ, তাহলে হাজি বিরিয়ানি বের করা যাবে, মানুষ ভালো করে খাবে, হাজি সাহেব খারাপ জিনিস দিবে না। কথা বলেন না কেন? জাকাত দিতে গিয়েও শয়তান ধোঁকা দিতে পারে, আমি কত জাকাত দেই দেখেন মানুষ, আমি ভালো মানুষ। সব জায়গায় মানুষ দেখানো রিয়া শিরক ঢুকতে পারে, কিন্তু রোজা এমন একটি আমল, এর ভিতরে একমাত্র আল্লাহর ভয় ছাড়া রোজা রাখা সম্ভব নয়। আল্লাহ বলেন আমার ভয়ে ভিতরে তুমি রোজা রেখেছ, এই জন্য রোজার দিন আমি আল্লাহ তোমাদের প্রথম দশকে কি করলাম? রহমতে খাস নাজিল করে। হয়তো একদিন খাইতেই পারো নাই, ঘুম থেকে উঠে দেখো বেলা উঠে গেছে, সেরি খাওয়াই হলো না, তারপরেও তুমি আমার ভয়ে রোজা রেখে দিলে। আল্লাহ বলেন সারা দিনে যতটুকু ক্যালোরির প্রয়োজন কুদরত থেকে নাজিল করলাম, না খেয়ে থেকেও তোকে খারাপ লাগবে না। একটু জোরে বলুন আল্লাহু আকবার। অন্যদিন রোজা সারান আপনি যদি 8টায়, প্রতিদিন আপনি সকাল 8টায় ব্রেকফাস্ট করেন, নাস্তা করেন, কিন্তু যদি 10টা হয়ে যায়, ভিতরে মেজাজ খারাপ হয়ে যায়, বইয়ের কাছে গাল, ছেলের কাছে গাল, দিল না কেন, এত দেরি হলো কেন? কথা বলেন না কেন? আজকে আপনি সেহরিও খান নাই, গত রাতে খেয়েছেন, মেজাজ খারাপ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে বান্দারে রোজা রেখেছো আমার জন্য, আমি রহমতে খাস নাজিল করে তোমাদেরকে মসজিদে যাওয়া সহজ করার জন্য শয়তানকে বন্ধ করে রাখলাম। সুবহানাল্লাহ বলুন। শয়তান বন্ধ, যা মসজিদে যা। রমজান মাসে যত লোক মসজিদে আসে, রমজানের বাইরে সব আসে তো কেন? ওই রমজানের বাইরে যেগুলো আসে না, সেগুলো শয়তান ঘাড়ের উপর বসে থাকে, কিন্তু রমজান মাসে তো শয়তান নাই, এই জন্য মসজিদের দিকে দৌড়ে আসে। সুবহানাল্লাহ বলেন। আর রমজান মাসেও যারা শয়তানি করে, ওর কাছে শয়তান ইবলিসের দরকার নেই, ওই নিজেই শয়তান। ইবলিস দূরে কান্দার কয় আল্লাহ আমাকে তো বান্ধেই রাখছেন, তো আমার কাম তো ঠিকই হচ্ছে। ইবলিস শয়তান ওখান থেকে আল্লাহ আমার কাম তো ঠিকই হচ্ছে, আমাকে বান্ধে রাখছেন। আল্লাহ কয় তোর শয়তানিটা তার মধ্যে তুই এমনভাবে ডুবায় দিছিস, ওরা নিজেই তোর ইচ্ছা মতো পূরণ হয়ে গেছে। দেখবেন এই রমজান মাসেও শায়েক নামের, এই মাদানী নামের পাদানীরা উল্টাপাল্টা বলবে, তখনই প্রমাণিত হবে এদের মাথায় শয়তান ভর করে আছে। অর্থাৎ শয়তান তো বন্ধু, এরা নিজেরাই শয়তান। কথা কন না কেন জোরে? কাকে কে শয়তান বলে বাবা? অহংকার, হিংসা, লোভ, মিথ্যাচার, শয়তানের গুণ, এগুলা তোমাদের মধ্যে ঢুকেছে। ডক্টর আশরাফ সিদ্দিকী হাজার হাজার আশরাফ সিদ্দিকী তৈরি করতে আল্লাহর 1 সেকেন্ড লাগে না, হাজার হাজার আশরাফকে কবরে ঢুকাতে আল্লাহর 1 সেকেন্ড লাগে না। এই জন্য অহংকার, হিংসা, লোভ যারা আছে, মিথ্যাচার যারা আছে, ওকে ওর মধ্যে ছেড়ে দেন। ওর হিংসার অহংকার ওকে আগুনে পুড়ে মারবে, আর কিছুই লাগবে না, ওকে ধ্বংস করবে, ধ্বংস করবে। আমি আপনাদেরকে অসংখ্য কথা মনে পড়তেছে, আমি বলবো না, শুধু এইটুকু বলবো, আমরা অহংকারী হব না। আমরা যে ইসলাম পূর্বে পেয়েছি সেটাই আসল। পৃথিবীর সব উল্টাপাল্টা হবে, ইসলাম কোনোদিন উল্টাপাল্টা। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, এই কথা কি আমার? সহিহ হাদিস, কোরআন শরীফের আয়াত। এই জালেম আহলে খবিস কি কইছে জানেন? কোরআনের মধ্যেও ভুল আছে।
এই কথা বলার পরেও তাদের নিংটি যারা ধরে, এদের মতো জালেমার দুনিয়াতে আছে কেউ? কে রে 22 তালাক দে। পবিত্র কোরআনের ভিতরেও নাকি জাল হাদিস ঢুকছে। এই জালেমের বাচ্চাদের যারা ভক্ত, এরা বড় জালেম। এরা ইহুদিদের পাঁচাটা গোলাম এবং গুন্ডা। আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, ইয়ং জেনারেশন সাবধান। এ আহলে খবিসের জাতেরা, এরাই কিন্তু বলেছে কোরআনের মধ্যে ভুল আছে। আমি আপনাদের অনুরোধ করছি, ফিরে আসুন, ফিরে আসুন, সময় আছে। এই আহলে খবিসদের দিকে যাবেন না। এটা হুজুর বলেছেন আসবে, সময় আসতেছে। ইহুদি নাসারার প্রটোকল বাড়বে বেশি, মুসলমানের আল্লাহওয়ালা জান্নাতিরা হবে মাত্র একটা, আর বাতিল 72 হবে 72টা। একদিকে 72, আরেকদিকে 1, একদিকে 72 লাখ, আরেকদিকে 1 লাখ, একদিকে 72 কোটি, আরেকদিকে 1 কোটি। বিজয় হবে একের পক্ষে, মালিকের সাহায্য। আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা এই বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ বলেন। সুতরাং বিজয় হবে একের, বিজয় 72 হবে না বাবা। কারণ কুকুরের বাচ্চা যতগুলাই হোক, পরের বছর আসতে একটাও থাকে না। কুকুর দেয় 10টা বাচ্চা, কিন্তু পরের বছর দেখেন নাই। এটা শিয়ালে নিছে, এটা বিজিতে নিছে, এটা ডানত পরে মরছে। কথা কন না কেন? আর গরুর বাচ্চা দেখেন বরকত, একটা হয়, একটা। গরুর বাচ্চা 2টা হয়, 4টা হয়, একটা হয়। দেখেন প্রতি বছর কোটি কোটি গরু কোরবানি, কোটি কোটি গরু আকিকা, কোটি কোটি গরু বিবাহ অনুষ্ঠান, কোটি কোটি গরু শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোটি কোটি গরু এখনো বাজারে ভরা, কোটি কোটি গরু এখনো ওই মাঠ ভরা, মনে হয় গরুদের পৃথিবী ভরা। কথা বলছেন না কেন জোরে? এই জন্য বলছি 72-এর বরকত নাই বাবা। যতই লাম্পধাপ্প করে দেয়ার ব্যাটারি শায়েক নামে মাদানি, ওরবে পাদানি, ওই পাদানি পাদানি করে যাওয়া লাগবে জিন্দগি। তো এত লম্পজম্প ভালো না। আল্লাহ বোঝার তৌফিক দিন। দাঁড়িয়ে গেল সময়, কষ্ট দিলাম। আসলে আমি 2টার মধ্যে নামাজ শুরু করতে চেয়েছিলাম, যদিও আল্লাহর হাবিবের সহিহ হাদিস, তিরমিজি এবং আবু দাউদের হাদিস স্পষ্ট হুজুর বলেছেন, জোহর জুমার ওয়াক্ত শুরু হবে জাওয়াল থেকে, শেষ হবে ইলা ওয়াক্তিল আসর। হাদিসের ইবারত, আসর নামাজের ওয়াক্ত যখন আসবে তখন জোহরের ওয়াক্ত শেষ হবে। সুবহানাল্লাহ বলেন। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এরপর হুজুর আবার বলেছেন, বুখারীতে এসেছে, সহিহ বুখারীতে বাবু কিতাব আওকাতিস সালাত পাবেন আপনারা। হুজুর বলেছেন, আবরিদু ফাইনাল হাররাতা ইয়াতি মিন ফাহিল জাহান্নাম। তোমরা জুমা এবং জোহর নামাজটা ঠিক ওই সময় ঠান্ডা করে পড়ো যে সময় সূর্যের তেজ কমে যায়। আবরিদু মানে ঠান্ডা করে পড়ো, বারদুম থেকে আবরিদু, বুঝতে পারতেছেন না? আমর আবরিদু, ঠান্ডা করে পড়ো যখন সূর্যের তেজ কমে যায়। কারণ সূর্যের তেজ আসে মিন ফাইহিল জাহান্নাম, জাহান্নামের নিঃশ্বাস থেকে সূর্যের তেজ আসে এই সময়টাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর এগুলি মন্থন করে প্রত্যেকটা জায়গায় কিতাবে আসছে। ওয়াক্ত শুরু হবে জাওয়াল থেকে, অর্থাৎ সূর্য হেলে যাওয়া থেকে, শেষ হবে আসর ওয়াক্ত। আবার আমার বাংলাদেশে আসর আজান দেয় তো আহলে খবিসটা 3টার সময়। এখানে খবিস আসলেই খবিস, তো মানে না কিছু, ইসলাম তো মানে না। 3টার সময় আসর দিলি কেমন রে আহলে খবিস? হুজুর বললেন বুখারীতে, মিসলাইন, একটা কাঠি যখন ছায়াটা দ্বিগুণ, খুব খেয়াল করেন, মিসলুন মানে সমান, ছায়া কাঠিও যা ছায়াও তাই, এটাকে মিসুল বলা হয়। আর ওয়াক্ত থাকবে মিসলাইন, এই কাঠিটার ছায়া 2 গুণ হবে। কয় গুণ? তাহলে দ্বিগুণ হবে। তুমি দাঁড়াই দেখো সূর্যের তাপের কাছে, সূর্যের তেজের সামনে তুমি দাঁড়াও, দাঁড়ায় তোমার ছায়াটা কি দ্বিগুণ হয়েছে কিনা 3টার সময়? এ রাম ছাগলের জাত, দেখ তোরা বলে হাদিস মানিস, আহলে খবিস জালেমের জাত। 3টার সময় আজান দেয় ইচ্ছা মতো, মানে মন গড়া। যার ওলি থাকে না তার ওলিকে শয়তান, শয়তান মন গড়া করায়, নামাজ পড়ে আজান দিচ্ছে। আহলে খবিসের আজান কোনোদিন শুনবেন না, খবরদার। আহলে খবিসের আজান অথবা কোন সাইরিন শুনে কোন মুসলমান কোনোদিন ইফতার করতে পারে না। সাইরিন ইবলিসের কাজ, এটা ইহুদিদের কাজ, এটা ওয়াহাবি খারেজিরা করে। সাইরিন বাজা, আমরা বাজাই না। খবরদার সাইরিন শুনে ইফতার করবেন না। ইফতার করবেন নিকটস্থ কোন আজান শুনে। আজান যদি আহলে সুন্নাতুল জামাতের হয়, আর ওই আহলে খবিসের হলে শুনবেন না। ওরা 5 মিনিট আগে আল্লাহ পাকের কাছে ওরা ওয়াদা করছে যে আল্লাহ, আমরা তো রোজা তো বান্দা রাখবেই, ঠিক সারাদিন কষ্ট করলো, 5 মিনিট আগে রোজা নষ্ট করে দেবো যাতে করে রোজাটা না হয়। কথা কর না কেন জোরে? এরা ওয়াদা করছে, তো ইবলিস তো ওয়াদাই করছে আল্লাহর সাথে। আমল করবে কিন্তু আমলের মর্যাদা নিতে দিব। এই জন্য 5 মিনিট 7 মিনিট আগে আজান দিবে। খবরদার আহলে খবিসের আজান মানবেন না, মনে থাকবে? কারণ এটা ইবলিস দ্বারা পরিচালিত। ক্লিয়ার কথা, সাফ কথা।
পারলে আহলে খবিসদেরকে আমার সামনে অ্যাড করেন, আমি ওদের লুঙ্গি খুলে নিব। বেদাত কাক কই বেটা, লুঙ্গি খুলে নেব আমি। তুই কোন পোশাক পরেছিস, তোর পোশাক আগে খুলবো। মিথ্যাবাদী, তোমরা খালি লম্পঝম্প ইসলাম ফেসবুক আর ইউটিউব পর্দায় লম্পঝম্প করো। আমি আপনাদেরকে অনুরোধ করছি, খবরদার। আর এই আহলে খবিসদের আকীদায় পালন করে বাংলাদেশের তবলিগি, সর্বনাই, কওমি, খারেজি, জামাতি, এই 5টা গ্রুপ আহলে হাদিসের আকীদা এরা লালন পালন করে। উপরে লেভেল দেখায় এরা হানাফি, কিন্তু এদের আকীদা হলো আহলে খবিসদের আকীদা। কারণ এরাও মিলাদের বিরোধী, ওরাও মিলাদের বিরোধী। এরাও নবী আমাদের মতো, ওরাও নবী আমাদের মতো। এরাও নবী বড় ভাইয়ের মতো, ওরাও নবী বড় ভাইয়ের মতো। এরাও নবীর কাছে যেতে নিষেধ করে, ওরাও ওলির কাছে যেতে নিষেধ করে। আকীদা আহলে খবিসদের আকীদা আর এদের আকীদা এক। এই 5টি গ্রুপ আমি কমপ্লিট করলাম। আহলে খবিস দ্যাট মিনস আহলে হাদিস, তাবলিগি, চরমনাই একই, জামাতি, বুঝতে পারতেছেন না? এসব এই 5টা গ্রুপের আকীদা এক। এদের আমল, এই বাকি 4টা আমল হানাফির করে, কিন্তু আকীদা কার? আহলে খবিসদের। আরে আহলে খবিসদের জন্ম দিয়েছে ইবনু তাইমিয়া এবং ঘরের মেকার কাঠমিস্ত্রি মিস্টার আলবানি, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির গোষ্ঠী। এদেরকে সাবধান। আমি আবারও বলছি, সাবধান মুসলমান। যেদিকে ঢল সেদিকে মাথর লাগাবেন না, মাথর লাগাতে হবে লা তাবদীল লিকালিমাতিল্লাহ। গোটা জগৎ পরিবর্তন হতে পারে। আল্লাহ পাক সূরা ইউনূস আলাইহিস সালামের সূরা ইউনূসের 64 নম্বর আয়াতে স্পষ্ট করেছেন। 10 নম্বর সূরা 11 নম্বর পারার প্রথমে আল্লাহ বলে দিয়েছেন, আমার ইসলামে কোনো পরিবর্তন নাই। যা শুরু করেছি ইসলাম দিয়ে, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ইসলাম নিজের পরিবর্তন করছে। দেখ সাবধান, এরা মহিলাদের জামাতে নিয়ে যাবে তারাবি পড়ার জন্য। মহিলার জুমার নামাজেই জামাত নাই রে জালেম, তুই তারাবি কেমনে পড়াস? আবার এই আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো যোহর নামাজের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। মনটা শোনেন, আগে 4 রাকাত কি সুন্নতে মুআক্কাদা, আইন ফরজ আইন কর না, সুন্নতে আইন, সুন্নতে মুআক্কাদা। যোহরের আগে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত, কত হলো? 6 রাকাত। আর 4 রাকাত ফরজ, কত হয়েছে? এই 10 রাকাত জোহর, 2 রাকাত নফল। হুজুর সাহেব প্রতি নামাজেই 2 রাকাত নফল পড়তেন। যদি আমার মন চায় পড়েন, না পড়লে পড়বেন না। কিন্তু এই 10 রাকাতের 1 রাকাত কম পড়লে সে কবিরা গুনাহগার, অস্বীকার করলে কাফের। কথা করছেন না কেন জোরে? আসেন, আসর নামাজ সামনে 4 রাকাত সুন্নতে জায়েদা হুজুর সাহেব পড়েছেন। যদি মন চায় পড়বেন, সুন্নতে সওয়াব পাবেন। পড়লেন না, গুনাহ হবে না, কিন্তু 4 রাকাত ফরজ। চলে আসেন মাগরিবে। মাগরিব নামাজে আজানের পূর্বে, আজানের পরে মাগরিবের ফরজ নামাজের কোনো নামাজ নাই। ফরজ নামাজের পূর্বে কোনো নামাজ নাই, মনে থাকবে? ফরজ নামাজের পূর্বে নামাজ নেই। এটা আহলে খবিসদের আমল, এটা করবেন না। মাগরিবে দিকে হচ্ছে কি নামাজি হুজুর বলেছেন বেলা ডুববে মাগরিব শুরু হবে, কোনো নামাজ দরকার নেই। তাহলে মাগরিবের নামাজের পরে 3 রাকাতের পরে কি আছে? 2 রাকাত সুন্নতে আইন, সুন্নতে মুআক্কাদা। এটাকে বাদ দিলে সে কাফের হবে, কাফের হবে না, কবিরা গুনাহগার হবে। আর যে অস্বীকার করে কাফের হবে। কথা বলছেন না কেন জোরে? এরপরে এশা 4 রাকাত সুন্নতে জায়েদা আছে, পড়লে আলহামদুলিল্লাহ খুশি, না পড়লে যদি না পড়েন গুনাহ হবে না। অস্বীকার করলে আমার নবীর আমলকে অস্বীকার করার কারণে কাফের হবে। আপনি 4 রাকাত ফরজ নামাজ পড়লেন, এরপরে 2 রাকাত সুন্নতে আইন, 3 রাকাত বেতের ওয়াজিব, এটা আপনাকে পড়তেই হবে। ফজর নামাজ 2 রাকাত সুন্নতে আইন পড়তেই হবে, ফরজ তো আছে। অনুরূপ ভাবে জুমার দিন সামনে 4 রাকাত কবলাল জুমা ফরজ সুন্নতে আইন, মাঝখানে ফরজ 2 রাকাত, আর জুমার 4 রাকাতের 2 রাকাত খুতবা। কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে বোঝা যায়? এরপরে 4 রাকাত সুন্নতে আইন বাদাল জুমা, তারপরে জোহর নামাজে 2 রাকাত ওয়াক্তে সুন্নত পড়েন। এই ওয়াক্তে সুন্নত আইন নয়, এই কয়েক রাকাত নামাজ পড়তেই হবে। এর একটা রাকাত যদি কেউ অস্বীকার করে, ও মুসলমান থাকবে না, কাফের হবে। সুন্নত আইন। এরপরে নফল আছে, আখিরে জোহর আছে। যারা আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা অতিরিক্ত নফল পড়ি, সেটা আপনাদের ব্যাপার। যারা পড়ে না তাদেরকে আমরা জুলুম করবো, কিন্তু এর মধ্যে হাত বাড়ানোর ক্ষমতা নেই, তাহলে হবে সে নামাজ চোর।
কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক। তাহলে রমজান মাস আসলে মহিলাদের নিয়ে যায় কোথায়? তারাবি নামাজ জামাতে। মানে মুন্সি জানে মহিলা আসলে আমাদের মালটা বেশি হবে। আর এখনকার মহিলা তো আছে মার্কেট করা মহিলা, না কথা কোনো দেখেন, মার্কেট করা মহিলা তো চাই আমি মার্কেট করি, খালি গুতাগুতি করে বেড়াই, তোর মসজিদে একটু গুতাগুতি করি যাতে করে নামাজির নামাজ নষ্ট হয়। কথা বলে না কেন জোরে? আস্তাগফিরুল্লাহ। তুমি মার্কেট করো, তুমি ন্যাংটা হয়ে চলো, সে তোমার ব্যাপার। আল্লাহর কোরআন সুন্নাহর আইনের ক্ষেত্রে তোমার কোনো প্রকার এদিক সেদিক ইফরাত তাফরিত করার সুযোগ নাই। নামাজে জুমার নামাজেই মহিলা জামাত নেই, ফরজ নামাজেই মহিলা জামাত নেই। এরা নফল মুস্তাহাব বলতেছে একদিকে বলতেছে তারাবির নামাজ নফল। কি কথা কনে দেখেন না, তারাবির নামাজকে নফল বানাইছে এই আহলে খবিস। তারাবির নামাজ নফল, সুন্নতে আইন। সুন্নতে কি? নফল ইচ্ছা করলে বাড়ানো যায় কমানো যায়। মন দিয়ে শুনবেন, নফল বাড়ানো যায় কমানো যায়। আমি যত খুশি পড়বো, অথবা আজকে ভাল লাগতেছে না পড়বো না, এটা নফল। এই নফল করার উদ্দেশ্য হলো মানুষ যেন ধীরে ধীরে তারাবি ছেড়ে দেয়। এদের ফতোয়া শুনে মানুষ নফল জিনিস না পড়লে কি হবে? বললাম না, তারাবি নামাজ সুন্নাত আইন। কি বল মনে থাকবে? কারণ সাহাবায়ে কেরামকে মানা কি আল্লাহ পাকের হুকুম নয়? তারাবি নামাজ আপনি জামাতে আসবেন, 20 রাকাত পড়বেন, এই 20 রাকাত তারাবি সুন্নাত আইন, এটা মনে রাখবেন। কয় রাকাত? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতই পড়েছেন, কোন দিন হুজুর 8 রাকাত তারাবি পড়েন নাই, দলিল নেই। হুজুর 8 রাকাত তাহাজ্জুদ 3 রাকাত বেতের পড়েছেন। আম্মা আয়েশা সিদ্দিকার বর্ণনা, বুখারীর হাদিস। 8 রাকাত তাহাজ্জুদ 3 রাকাত বেতের। এই 3 রাকাত বেতের আর 8 রাকাত তাহাজ্জুদকে লাগাইছে আহলে খবিসরা তারাবিতে লাগাইছে। কিন্তু বিষয় হলো দেখেন আহলে খবিস কেমনে ধরা খায়। হাদিস ব্যবহার করলো 11 রাকাতে, 8 রাকাত তাহাজ্জুদ নিয়েছে তারাবি, ঠিক আছে। 8 রাকাত তারাবি পড়লো, 3 রাকাত বেতের জায়গা 2 রাকাত চুরি করে 1 রাকাত বেতের, 9 রাকাত। হাদিসের দলিল দিচ্ছে 11 রাকাতের, পড়তেছে কয় রাকাত? এর নাম আহলে খবিস। দলিল দিচ্ছে বুখারীর থেকে 8 রাকাত তাহাজ্জুদ, 8 রাকাত তারাবি, 3 রাকাত বেতের, 11 রাকাত। পড়তেছে কয় রাকাত? 9 রাকাত, চুরি করলো 2 রাকাত। তাও আবার সেটা তাহাজ্জুদের হাদিস, তারাবির নয়। তারাবির হাদিস, তারাবি সুন্নাত আইন হয়েছে। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ করেননি। কন্টিনিউ করলে তারাবি ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। 20 রাকাত তারাবি ফরজ হয়ে যায়, তাহলে পরবর্তীতে যদি কাজা হয়ে যায় বারবার তুলে নিতে হবে, উম্মতের কষ্ট হবে। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে পড়তেন, কিন্তু যখনই পড়তেন কয় রাকাত পড়তেন? 20 রাকাত পড়তেন। এখন এই 20 রাকাত হুজুর পড়েছেন। মুসান্নাফে ইবনে আবি শায়বার হাদিস, যিনি ইমাম বুখারীর দাদা পীর। তাহলে 20 রাকাত তারাবি আমার নবী পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এখানে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমাদান, রমজান মাসে হুজুর নামাজ পড়তেন কয় রাকাত? 20 রাকাতান সিওয়াল বিতির। 20 শব্দের অর্থ 20 রাকাত, এবং তারা 20 রাকাতের সাথে বেতের পড়তেন 3 রাকাত। সুবহানাল্লাহ জোরে বলেন। এই 23 রাকাত নামাজ হুজুর পড়েছেন। এই মুসনাদ আবি শায়বার স্পষ্ট হাদিস। আর বুখারীর যে হাদিসটা নিয়ে আসা হয়, এই হাদিসটা এসেছে বুখারী তাহাজ্জুদ অধ্যায়ে, বাবু কিয়ামুল লাইল, তাহাজ্জুদ অধ্যায়ে হাদিস। এই তাহাজ্জুদ অধ্যায়ের হাদিস নিয়ে আসে তারাবির যারা ব্যবহার করছে ওদেরকে আমি বলে দিচ্ছি। এই হাদিসে আছে ফি রমাদান ও গয়র রমাদান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা অন্ধকারে তিনি নামাজ পড়তেন। রাতের অন্ধকারে ঘরের প্রকোষ্ঠে যে নামাজ পড়তেন এটা তাহাজ্জুদ। এই তাহাজ্জুদ নামাজ হলো পড়তেন, তিনি পড়তেন 3 রাকাত বেতের এবং 8 রাকাত তাহাজ্জুদ। এই 8 রাকাত তাহাজ্জুদ সেটি শুধু রমজানেই নয়, 8 রাকাত তাহাজ্জুদ শুধু রমজানেই নয়, ফি রমাদান ও গয়রে রমাদান, 11 মাস সহ, রমজান সহ 12 মাস, পুরা 12 মাসে আমার নবী রাতের নামাজ পড়তেন 11 রাকাত। এখন এই হাদিস নিয়ে আসে আপনি যখন তারাবিতে লাগালেন, আহলে খবিস ভাইয়েরা তোমরা কি রমজানের বাইরেও তারাবি পড়ো নাকি? কথা কনে দেখেন নাকি? রমজানের বাইরে গেল কই তারাবি? হুজুর তো আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন ফি রমাদান ও গয়রে রমাদান, রমজানের ভিতরে রমজানের বাইরে হুজুর 11 রাকাত পড়তেন। এই রাকাতটা প্রমাণিত হয় তারাবির নয়, তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পায়ে হাত দিয়ে বলছি, কোম্পানির নাম ইসলাম নয়। আপনার কোম্পানি নবীর বিরুদ্ধে গেলে বুঝবেন এটা বাতিল কোম্পানি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, এটা আমার আল্লাহর আইন।
যে আমার রসুলকে মানলো সে আমি আল্লাহকে মানলো। সুবহানাল্লাহ বলবেন না? এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযানের পরে দোয়া কবুল হয়। আপনার কোম্পানি যদি বলে আযানের পরে দোয়া চলবে না, বুঝবে যে ওটা অচল কোম্পানি। আমার রসুলের সাথে মিলতে হবে, তবে না সে আসল কোম্পানি। কথা কি বুঝতে পেরেছেন? আমার রসুলের সাথে মিললে শুধু হবে না, সাহাবীর সাথে মিলতে হবে। সাহাবীর সাথে 20 টাকার তারাবি হুজুর 20 টাকা দিয়ে পড়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আইন করে দিলেন 20 টাকার তারাবি জামাতের সাথে পড়তে হবে। এই যে জামাতের সাথে পড়তে হবে আইনটা করেছেন হযরত ওমর, সকল সাহাবায়ে কেরাম তার সাথে ইজমা একসাথে হয়ে সবাই আইনটা মেনে নিয়েছেন। আজও মক্কা মদিনার মসজিদে 20 রাকাতের 1 রাকাত কম পড়া হয় না। 20 টাকার তারাবি ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা চালু করেছেন জামাতের সাথে। 20 তো হুজুরই পড়েছেন, কিন্তু মাঝে মধ্যে পড়েছেন, কিন্তু আপনি জামাতের সাথে 20 টাকা এবারে আইন করে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এই 20 টাকার তারাবি এখান থেকে হলো সুন্নতে মুআক্কাদা, কারণ সাহাবীদেরকে না মানলে সে বাতিল ফেরকা। আপনারা তিরমিজি শরীফের প্রথম খণ্ড তিরমিজি শরীফ খুলে দেখুন, 2641 নম্বর হাদিস, আবু দাউদ শরীফে 4507 নম্বর হাদিস, মিশকাত শরীফে 30 পৃষ্ঠা 178 নম্বর হাদিস। হুজুর বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি আর আমার সাহাবীর সাথে মিল হবে যাদের তারা জান্নাতি, আর বাতিল 72 ফিরকা আমি আর আমার সাহাবীর সাথে মিল হবে না, ওরা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? সুতরাং সাহাবীর সাথে মিলতে হবে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলার আইনের সাথে যার মিল নাই এরা সাহাবী বিরোধী আহলে খবিস। ওমর রাদিয়াল্লাহু আনহু মহিলা জামাতকে নিষিদ্ধ ঘোষণা করলেন, নিষিদ্ধ হারাম ঘোষণা করলেন। খবরদার মহিলারা মসজিদে নববীতে বা কাবা ঘরে কোনোদিন তোমরা আসবে না, নিষিদ্ধ করলেন। সকল সাহাবায়ে কেরাম চলে গেলেন, মহিলার সাহাবীরা আম্মা আয়েশার কাছে চলে গেলেন। বুখারীর হাদিস, আয়েশা সিদ্দিকের কাছে গিয়ে বলেন আম্মা জান, আমরা তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নিষিদ্ধ করেন নাই, তিনি বলতেন যে নবীদের পিছে নামাজ পড়ার চাইতে ঘরে নামাজ পড়লে 25 গুণ সওয়াব বেশি হবে। আমরা সওয়াব পাওয়ার আশায় ঘরে পড়িনি, নবী যেহেতু আমাদের রুহানি বাবা, রুহানি বাবার পিছে আমরা নামাজ পড়তে এসেছি, নবীদের মুখে নিশ্চিত কথা শুনবো এই উদ্দেশ্যে এসেছি। তাই আজকে যে ওমর নিষিদ্ধ করলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার নবী তোমাদের বাবা ছিল, ওমর কি বাবা? সুবহানাল্লাহ কন্যা জোরে। আইন তখনই হয়েছে, আখেরি নবীর পিছে নামাজ পড়ার চাইতে মহিলা ঘরের প্রকোষ্ঠে নামাজ পড়লে 25 গুণ সব বেশি পাবে। আজকে কোন আহলে খবিস আমার নবীর চাইতে বড় ইমাম দাবি করো? যারা তোমার মহিলাকে তোমার পিছে নামাজ পড়াতে চাও, কোন মসজিদ বা ঈদগাহকে তোমরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী যেখানে 50,000 গুণ সওয়াব হয়, এবং আপনার কাবা ঘরে 1 লক্ষ রাকাতের সওয়াব হয় 1 লক্ষ গুণ, সেখানকার চাইতে তোমার মসজিদের তোমার এই ঈদগাহ ওটা হচ্ছে দামি নাকি? তোমার পিছিয়ে নামাজ যারা পড়ছে যে মহিলাগুলা, তার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা 7 লক্ষ হাদিসের হাফেজা, তার চাইতে দামি মহিলা? কি দিয়ে তোমরা মহিলা জামাত চালু করলে আহলে খবিস না? তোমরা যে আল্লাহর নবীকে মানো না, সাহাবীদেরকে মানো না, এটাই প্রমাণ। মহিলারা তারা নবীর পিছে নামাজ পড়বে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে নামাজ পড়ার চাইতে ঘরের প্রকোষ্ঠে নামাজ পড়লে 25 গুণ সওয়াব বেশি হবে। নবীজি ছিলেন রুহানি বাবা, তোমরা যে মহিলাদের জামাতে পড়াচ্ছ তোমরাও তো বাপ না? জালিমগিরি বাদ দাও, মানলে ইসলাম মানো, না মানলে ইহুদিদের গোলাম হয়ে থাকো। আমাদের আপত্তি নাকি ইসলাম নিয়ে, আমার আল্লাহর ইসলাম নিয়ে টানা হেঁচড়া করা, চিটিং বাটপারি করা, কাটিং চাটিং করা, এটা করা সেটা করা। এতদিন তো আমরা পেয়েছি, এখন তো নাপিতও পাওয়া যায় না, চুল কাটা নাপিতের অভাব, এখন ইমান কাটা নাপিতের অভাব নাই। ফেসবুক খুললেই ইমান কাটা নাপিত, নামাজ কাটা নাপিত, কথা কন না কেন, আমল কাটা নাপিত, ভাই কত নাপিত গো, চিটিং কাটিং বাটপারি করে জিন্দেগি কাটাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট ও মজবুত থাকা তৌফিক দিন। 2টি হাদিস আমাকে বলতেই হবে রমজান সম্পর্কে। বুখারী শরীফের হাদিস, হুজুর বলেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানিফতারা ইয়াওমান বিগয়রি রুকসাতিন আও মারাদিন, যে ব্যক্তি ইচ্ছে করে রমজান মাসের একটি রোজা নষ্ট করবে, মন দিয়ে শোনেন, এটা দরকার। সামনে সপ্তাহে আসলে তার একটা রোজা নষ্ট করেই দেন, তাহলে কি আর বলে কোনো ফায়দা হবে? মানিফতারা ইয়াওমান বিগয়রি রুকসাতিন, রমজান মাসের একটি রোজা যদি ইচ্ছা করে কেউ তরক করে, আও মারাদিন, অথবা এমন অসুস্থ রোজা রাখলে মরে যাবে, রোজা রাখছে রোগ বৃদ্ধি পাবে ডাক্তার বলেছে, এমন অসুস্থতা ছাড়া, এই রুকসত ছাড়া যদি কেউ রোজা একটা নষ্ট করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আল্লাহর বাণীতে বলেন ওই ব্যক্তিটা সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইনসাম। এখানে বলা হলো
এর কাফফারা আদায় হবে না গোটা বছর রোজা রাখলেও। একটি রোজা ইচ্ছা করে নষ্ট করলে গোটা বছর রোজা রাখলেও কাফফারা আদায় হবে না। ভালো করে মনে রাখুন মুসলমান, ইচ্ছা মতো রোজা নষ্ট করতে পারবেন না। রমজান মাসে যদি ওই যে আলেখ কয় বউকে আদর করা যায় যাচ্ছে, বউকে আদর করবার যাইয়া দেখেন যে কাম হয়ে যাচ্ছে, সাবধান। ধোকা কিন্তু শয়তান দেওয়ার জন্য বসে আছে। শয়তান নাই, কিন্তু শয়তান তো ভর করা। শয়তান না হয় ইবলিশ শয়তান বন্দি, মানুষ শয়তান বন্দি কথা কোন। এই জন্য রোজার মাসে দিনের বেলা নিজের স্ত্রীর সোহবত থেকে, পরনারীর সোহবতও যাবেন তো নাকি? আস্তাগফিরুল্লাহ। স্ত্রী সোহবত থেকে দূরে থাকবেন। কোনো আদর নয়, কোনো চুমু নয়, কোনো রকমের কিছু নয়, বলবেন না। কারণ করতে গেলে হঠাৎ করে যদি আপনার মনি বের হয়ে যায়, আউট হয়ে যায়, আপনার রোজা নষ্ট হয়ে গেল। আর রোজা নষ্ট হয়ে গেল মানে গোটা বছর ধরে রোজা রাখলেও আপনার এই রোজার কাফফারা হবে না। আমার কথা বলে না কেন জোরে? এই জন্য সাবধান। যেখানে নিজের স্ত্রী, বৈধ স্ত্রী, সেই স্ত্রীর কাছে রোজা রেখে যাওয়া যায় না, সেখানে রোজা থেকে ছবি করা যাবে তো, টিভি করা যাবে, ফেসবুকে অবশ্য টানাটানি করে সুন্দর সুন্দর বেরিয়ে দেখা যাবে। সাবধান মুসলমান, রমজান মাসে টিভি এবং ফেসবুক ক্লোজ করেন। দরকার নাই কারো খবর। কি খবর করবেন আপনি? জান্নাতের খবর রাখেন, কবরের খবর রাখেন, আখিরাতের খবর রাখেন, রুহানিয়াত তৈরি করেন। মানুষের রূহ তখন মরে যায় যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়। মানুষের রূহ তখন মরে যায় যখন মিলাদ কিয়াম দরুদ সালাম বন্ধ করে দেয়। যখন মানুষের রূহ তখন বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মরে যায় যখন আল্লাহ পাকের হুকুম, যেহেতু আল্লাহ পাক বলেছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, তোমাদেরকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করতেছে। রূহ কি? মানুষ এইমাত্র জীবন্ত, এইমাত্র মরে গেল, রূহ বের হয়ে গেল, রূহটা কি? আল্লাহ পাক বলেন, বলে দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রূহ হলো আমার হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম যখন জলাঞ্জলি দেওয়া হয়, হারাম কাজে যখন মানুষ রত হয়ে যায়, রূহ মরে যায়। হারাম কাজে রত হলে রূহ মরে যায়। হালাল কাজ বাদ দিলে, ফরজ ওয়াজিব বাদ দিলে রূহ মরে যায়। রমজান মাসে বেশি করে তাহাজ্জুদ করুন, যেহেতু সেহরি খাওয়ার সময় উঠতেই হবে, তাহাজ্জুদ শুরু করেন। ঠিক না ঠিক বলুন? এ মাসে একটি সুন্নত, একটি ওয়াজিব, একটি ফরজ ৭০টি ফরজের সমান। এ মাসে একটি নফল অন্য মাসের ফরজের সমান। সুবহানাল্লাহ বলবেন না জোরে? বাবারা আমার, আমল করার সবচাইতে বড় একটি পথ হলো এই মাস। কোরআন শরীফ যেন প্রত্যেকের খতম হয়। কোরআন জানেন না, আলেমদের কাছে শিখুন। কোরআন শিখতে গেলে খারেজির কাছেও শিখা যাবে, কারণ শিখার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। আকীদাটা নিবেন না। কথা বলছেন না কেন? জোরে বলুন। আকীদা নিবেন না, তার বলবেন হুজুর আপনার ওয়াজের দরকার নাই, আমি গেলে কোরআন শিখবো। কথা কয় না? দেখেন, আপনার নসিহত আমার দরকার নাই হুজুর, আপনি আমার কোরআন শিখান। বলতে পারবেন না? কোনো নসিহত নেবেন না যদি আপনার সুন্নতের আলেম না পান। সুন্নতের আলেমের অভাব, খারেজি তো সব। কথা কয় না? দেখেন, ওরাই তো বলে কোরআন হাদিস নিয়ে বসে আছে। আমরা হুজুর সাহেব বুখারী হাদিস কয়, কোরআন কণ্ঠপন্ত, কণ্ঠের নিচে যাবে না। কোরআন ওদের জন্য, ওরা কোরআনের জন্য। কোরআন দিয়ে ওদের মুখ জিবা একবারে টসটসা থাকবে, কিন্তু কোরআন মানবে না। এ তো নবীজির ভবিষ্যৎবাণী বাবা। নামাজ এমন ভাবে টানে ধরে পড়বে যেন নামাজ ওদের জন্য, ওরা নামাজের জন্য। মসজিদ এমন ভাবে দখল করবে যে মসজিদ ওদের জন্য, ওরা মসজিদের জন্য। তাকায় দেখেন তবলিগ জামাত। কথা করছেন না কেন জোরে? মানে মসজিদ বাপের বাড়ি, পেঁয়াজ রসুনের গুদাম। এখানে লেসরা, ওখানে তেনা, ওখানে লুঙ্গি, ওখানে গামছা। মসজিদ সেজদা করার স্থান আল্লাহকে, এটা কারো বাপের বাড়ি নয়। হঠাৎ করে এসেছেন বহুদূর থেকে, একটু রেস্ট করতে পারবেন, এটা সাহাবীদের থেকে আইন আছে, এটা আল্লাহ পাকের আইন আছে। অনেক দূর থেকে মুসাফির হিসেবে এসেছেন, হট করে একদিন রেস্ট করে। একেবারে বছরের পর বছর চিল্লা মারে বেড়াবেন, ঘরে ঘরে মসজিদে মসজিদে বৌদ রাখে, এরকম কোনো জায়েজ ইতিহাস নাই। এগুলো বাদ দেন, এগুলি বাদ দেন। আমার কথা কি বুঝে আসছে? এত এত একবারে স্লিপ করা কথা, এত একবারে ক্লিয়ারিং কথা এক ডক্টর আশরাফ সিদ্দিকী ছাড়া কেউ বলবে না বাবা। মনে কিছু নেই, সবাই একটু স্লিপ করে, একটু স্কিপ করে যায়, একটু ওভারটেক করে যায়। ঢাক, দরকার নাই বাবা, আমার পিছনে লাগে আবার মেরে ফেল দিবে, দরকার নাই বাবা, আমার চাকরি চলে যাবে, ব্যবসা চলে যাবে, মাহফিল হবে না, মাহফিল নষ্টের জন্য ঘুষ দিবে। আরে সারা দুনিয়া ঘুষ দে, আমি এক আশরাফ সিদ্দিকী নয়, হাজার হাজার লাখ লাখ আশরাফ তৈরি করতে আল্লাহর 1 সেকেন্ড লাগে না। কয়জন নামে ঘুষ দিবি, তোর টাকাই শেষ হয়ে যাবে।
তোর জুতা ক্ষয় হতে হতে তোর 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 পায়ের তলা ক্ষয় হবে, কিন্তু সত্যকে ডুবিয়ে দেওয়া সম্ভব নয়। সত্য গোপন করা যাবে না, অসম্ভব। আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে, বাবা কষ্ট দিলাম আমি, আল্লাহ সবাইকে বোঝাতে আমিন। আরেকটা হাদিস বলে দেই, মুসলিম শরীফের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান মিন আউয়ালিহি ইলা আখিরিহি খরাজা মিন জুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা শুরু থেকে শেষ পর্যন্ত করলো, ওই ব্যক্তির জীবন থেকে সব গুনাহগুলি আল্লাহ পাক এইভাবে বের করে দিবেন, ডিলিট করে দিবেন, যেন কোনোদিন সে গুনাহ করে নাই, যেমন কেবল মায়ের পেট থেকে বের হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসের একটি রোজাও মিস করবেন না, খবরদার খবরদার। গুনাহ কার না একটু হাত তুলে দেখান তো, হুজুর আমি একটু নিষ্পাপ মানুষ। নিষ্পাপ না? হ্যাঁ, দাঁড়ান না, একটা লোক হুজুর আমি নিষ্পাপ। এই জন্য গুনাহ মুক্তির জন্য মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ বলেন। রমজান মুবারকে গুনাহ করবেন না, ছবি দেখবেন না, টিভি করবেন না, ভিডিও করবেন না, মহিলা পুরুষ বেপরদা হবেন না, গান বাজনা করবেন না, মনে থাকবে তো? মিথ্যে বলবেন না। হুজুর বলেছেন যে মিথ্যে ছাড়তে পারলো না তার রোজা রাখার দরকার নাই। এর অর্থ হলো রোজা রাখা নিষেধ নয়, বরং মিথ্যা সে ছেড়ে দে। যখন সুবহানাল্লাহ, মিথ্যা বলবেন না, রোজা রেখে কারো গীবত করবেন না। গীবত বড় কঠিন জিনিস। এই যে গীবত কাকে কয়? ফিসফাস। সরাসরি বলুন, তাকে সংশোধন করার জন্য এটা জিহাদ। কি বলেন? সংশোধন করার জন্য কথা বলা কি? উত্তম জিহাদ। হক হক কথা বলা উত্তম জিহাদ। হক গোপনকারী বোবা শয়তান। আর কিছু বোবা শয়তান আছে লুকে লুকে ফুসুর ফুসুর করে। আমরা কই ভাই সত্য কথা বলা যুদ্ধ জিহাদ, ফুসুর ফুসুর করিস কে? সামনে দাঁড়ায় কত হবে? এই ফুসুর ফাসুর করা হলো গীবত। এটা কি? যদি সত্য কথাও হয় এটা হবে গীবত। আর গীবত হলো জেনার চেয়ে নিকৃষ্ট। একটা মহিলার সাথে ন্যাংটামি করা, যেটা এটা জেনা। এই জেনার চাইতেও খারাপ হলো গীবত। আর ওটা যদি মিথ্যা হয় তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান আর জমিন ভরে যাবে তার নামে গুনাহ। পুরো আসমান যদি তার এক পাল্লায় দেওয়া হয় আর তার জীবনের সব আমল এক পাল্লায় দেওয়া হয়, আসমানের জমি, আসমান এটা ভারী হবে না? এই আসমান, একটা মানুষের বিরুদ্ধে মিথ্যা অবাদ দেওয়া মানে হলো আসমান জমিনের সমান গুনাহ তার নামে। নাউজুবিল্লাহ জোরে করে। এই জন্য খবরদার, সাবধান, কোনো গীবত করবেন না, অহংকার করবেন না, হিংসা করবেন না, লোভ করবেন না, মিথ্যাচার করবেন না। এগুলি যাত্রা তাকে ধ্বংস করে ফেলবে। মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট করে মজবুত থাকার তৌফিক দিন, আমিন। রমজান মুবারকের পরিপূর্ণ হক আদায় করে সেহরি ইফতার করে তা 20 টাকার তারাবিহ পড়ে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করে জীবনের গুনাহ মাফ করে রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাত কমপ্লিট করে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মেশে কবুল করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মানফাত ওমা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ কালেকশন থেকে সার্চ দিলে হাজার হাজার ওয়াজ পাবেন। আমাদের চ্যানেলে ক্লিক করবেন, কোনো ছবি থাকবে না। আমাদের হাজার হাজার ওয়াজ পাবেন, যেখান থেকে খুশি নিয়ে নিজে শুনবেন, অন্যকে শোনাবেন। আপনাদের একটা মানুষ যদি আল্লাহ হয় তার জীবনে নিয়ে কোনো কপি আপনি বসে বসে পাবেন। আমাদের লেখা অসংখ্য কেতাব, হাজার হাজার কেতাবের দলিল দিয়ে বের করে দিয়েছি এবং দিচ্ছি। পাশাপাশি 10 অক্টোবর আমাদের ক্যালেন্ডার, পকেট ক্যালেন্ডার এবং ঝুলন্ত ক্যালেন্ডার, ওয়াল ক্যালেন্ডার, এগুলি সংগ্রহ করবেন। এগুলি আমার নয়, এগুলি আল্লাহ প্রদত্ত নিয়ামত। আমি মরে গেলেও আপনি যেন দলিল দিতে পারেন, কারণ এগুলি আপনাদের প্রয়োজন। এই যে বলে যে এই নামাজ কোন নামাজ কয় টাইমে কোন সময় শুরু হয় কোন সময় শেষ হয়, সব দিয়ে আমি ক্যালেন্ডার দিয়ে দিছি। মুন্সিদেরকে বলে দেন একটা ক্যালেন্ডারে ভুল ধরুক, ভুল ধরে আমাদের দেখাক, ঠিক আছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।